1431 বঙ্গাব্দের শুভ নববর্ষের দিনে সান্ধ্য অনুষ্ঠানে চায়ে পে আড্ডা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দমদম 4 নম্বর ওয়ার্ডে এই চায়ে পে আড্ডার অনুষ্ঠানটি আয়োজন করে উদ্যোক্তা রবীন ঘোষ। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শান্তনু সেন, প্রাক্তন বিধায়িকা মালা সাহা এবং বড় চেয়ারম্যান তরুণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস প্রত্যেকে এবং প্রিয়দর্শিনী ঘোষ। ঠিক এই চায়ে পে আড্ডা কীরকম ছিল এবং প্রত্যেকেই কী জানালেন, এখান থেকে কি বার্তা দিলেন আগামী 24 লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে, দেখতে থাকুন ক্যামেরার পর্দায়। সকলের সাথে কামনা করে প্রত্যেককে একসাথে ঐক্যবদ্ধভাবে লড়ার জন্য আমি আবেদন করছি। কারণ আমি যে কথা, শুভেচ্ছা, স্বাগতম 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 স্বাগতম, সাথে আছি সাথে আছি সাথে আছি সাথে আছি। বাকি বউ কথা বলি, বাকি বউ দাদা 1431 বঙ্গাব্দ চায়ে পে আড্ডা রবীন্দ্রার উদ্যোগে, তো আজকের দিনে কি বার্তা কর্মীদের এবং যারা সমর্থন এতদিন ধরে দীর্ঘ 11 বছর ধরে পর পর করে আসছে এবং এবারও নাকি বহু ভোটে বহু লিড করবে এই রাজ্য, কি বলবে? দেখুন, প্রথমত বলি, যেভাবে মোদী সরকার বিগত দুটো টার্মে আপনারা দেখলেন তো, 2014 এবং তারপর 2019 প্রতিশ্রুতি ছিল, প্রচুর প্রতিশ্রুতি, গাদা গাদা প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল কালো টাকা ফেরত আসছে এবং সাধারণ মানুষের কাছে 15 লক্ষ টাকা করে জমা পড়বে। বলে গেলাম 2019 অব্দি কেউ পেলাম না। 2 কোটি বেকারত্বের চাকরি দেবে, 2 কোটি বেকারত্বের চাকরি আছে। তার সাথে সাথে একটা জিনিস ছিল নোটবন্দি, এত কালো টাকা ধরা পড়বে। 98% টাকা ভারতবর্ষের কোষাগারে ঢুকে গেল নোটবন্দিতে, সেই কালো টাকা আর এলো না। অদ্ভুত অদ্ভুত ভালো এক একটা মানে মাথার মধ্যে নিয়ে আসে যে সমস্ত কর্মসূচিগুলো, যে কর্মসূচি সাধারণ মানুষের কোনো কাজে লাগে না। আর সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে শুরু করেছেন এবং তারপরে যখন মানুষ মানে কোভিড পরিস্থিতির মধ্যে জীবন জীবিকা দুর্বিষহ হয়ে গেছে, সেই সময় তিনি নিয়ে এলেন লক্ষ্মীর ভাণ্ডার, মায়েদের হাতে টাকা তুলে দিলেন, মা বোনেদের হাতে। এর থেকে বড় কর্মসূচি আর কি হতে পারে মানুষের জন্য? মানুষে উজাড় করে 2011 সালে সেই দিদিকেই আবার ফিরিয়ে আনলেন। তখন তো এমন প্রচার এসে গেছে, এবার নাকি তারা 200 পাওয়ার দিয়ে মেজরিটি নিয়ে আসবে। কিছু কিছু লোক যারা ডেলি প্যাসেঞ্জারি করতেন, সে বিদেশি বিমানে আসতেন যেতেন, তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না। আবারও আসছে, 2024-এও আসছে। আবার দেখবেন 2024-এর 4 জুনের পর আবার তাদের খুঁজে পাওয়া যাবে না। ভারতবর্ষের বুকে বঙ্গাব্দের মানুষকে কি বার্তা দিচ্ছেন? 1431 তো নিশ্চিতভাবে বাংলার এই বছর সাধারণ মানুষের কাছে আমরা একটাই কথা বলতে চাই, ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির উপর এবং যেভাবে সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়ান, সেটা আগামী 5 বছরে যাতে আরো বৃহত্তর ক্ষেত্রে সারা ভারতবর্ষের মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেই সুযোগ। শুভ নববর্ষ। সেখানে ডক্টর শান্তনু সেন থেকে আরম্ভ করে মালা সাহা এবং তরুণ সাহা এসেছেন, আরো অনেকে আসছেন বিভিন্ন অতুল নিয়ে। তো কি বার্তা দিতে চান? এই না, আমাদের বিধায়কও আসার কথা। আজকে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসের বার্তা দিতে পারি। দাঁড়া, 1 মিনিট দাঁড়া, সব 1 মিনিট দাঁড়িয়ে যা না, এক্ষুনি নিয়ে যাবি, সব দাঁড়িয়ে যা। আমরা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরের প্রার্থীকে জেতাতে হবে। আজকে নববর্ষের আড্ডাতে আমাদের এটাই ছিল চর্চা, যে কিভাবে আমরা আমাদের প্রিয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 2 লাখের বেশি ভোটে জেতাতে পারি। এটা আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে চ্যালেঞ্জ। শুভ নববর্ষে সাধারণ মানুষের পাশে একটাই আমাদের আবেদন, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মী ভান্ডার, সমবাতি থেকে সবুজ সাথী, কিছুই বাদ নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে, তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। আসুন
আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শপথ নিই নববর্ষের পূর্ণ লগ্নে যতদিন আমরা বেঁচে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবো, এটাই আমাদের উদ্দেশ্য। একে একে বিশিষ্ট নেতৃত্ব আসছেন এবং আরো আসবেন। সবার কাছে আমাদের আবেদন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা কাশীপুর বেলগাছিয়াতে কিন্তু আমরা ঐক্যবদ্ধ। সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় বিধায়ক অতীন ঘোষ, উত্তর কলকাতার মন্ত্রী মাননীয় ডাক্তার শশী মাজা, বড় চেয়ারম্যান তরুণ সাহা, প্রাক্তন বিধায়ক মালা সাহা, প্রাক্তন সাংসদ ডাক্তার শান্তনু সেন, আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আগামী দিনে জোর লড়াই। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে 1 ইঞ্চ জমি আমরা ছাড়বো না। এবং আবার বলি, সবার উপরে মমতা সত্য, তাহার উপরে নাই। ধন্যবাদ। অভিভাবক মাননীয় শ্রী তরুণ সাহা মহাশয় রয়েছেন আমাদের সকলের প্রিয় মুহূর্তে মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী মালা সাহা, তাকে উত্তরে দিয়ে বরণ করে নেওয়া হলো। আজকে আমরা চিড়িয়ামোড় সংলগ্ন অঞ্চলে একটা চায়েতে আড্ডার আয়োজন করেছি। সমস্ত দল অরুণাকে কাছে দেয়, সেই অরুণাকে উত্তরে বেরিয়ে দিচ্ছেন তৃণমূল মিডিয়া সেলের সভাপতি রাজু বিশ্বাস। বাবুলাল সামন্তকে উত্তরে বেরিয়ে দিচ্ছে রবীন ঘোষ তৃণমূলের।